এসেছি যশোর জেলার কেশবপুর থানাতে। উদ্দেশ্য একটাই, আপনাদেরকে দেখাবো মুক্ত হনুমান, কালো মুখের মুক্ত হনুমান। এই এলাকাতে ঝাঁকে ঝাঁকে হনুমান দেখা যায়, তবে এও সংবাদ পেয়েছি এই হনুমানগুলোর সংখ্যা দিনে দিনে হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে। দেখুন এই হনুমানটি প্রেগনেন্ট, অর্থাৎ গর্ভবতী। এরকম আরও বেশ কয়েকটি দেখছি, ওই যে পিছনে আর একটা, ওটাও গর্ভবতী। দেখুন উপরে আরও দুইটি। এরা প্রচণ্ড খাদ্য সংকটে ভোগে, যে কারণে আমরা যতগুলো খাবার এনেছি সঙ্গে সঙ্গে ওটা শেষ। ভিউয়ার্স, এখানে দেখুন আরও দুইটি, গায়ে হাত দিলে কামড়াবে কিনা জানি না। এদের হ্রাস পাওয়ার কারণ কি বা কমে যাওয়ার কারণ কি মনে হয়? খাদ্যের অভাব। আর কোনো কারণ? খাদ্যের অভাব আছে, তাছাড়া পরিবেশ যেখানে ঘর মানে গাছপালা কেটে যে ঘর তৈরি করতেছে, আবার বাসস্থান তৈরি করতেছে, সেক্ষেত্রে এটা কমে যাচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে সলিউশনটা কি? বন বিভাগ যদি প্রাকৃতিক বন তৈরির একটা ব্যবস্থা নেয়। দেখুন এই হনুমানটার একটা পা নাই, যে কোনো কারণে, হয়তো মানুষের কারণে কিংবা প্রাকৃতিক কোনো কারণে ওর পাটা কাটা পড়ে গেছে। আচ্ছা, কখনো এমন হয়েছে যে সাধারণ জনগণকে বা মানুষকে হামলা করেছে? না, হামলা করে না, হামলার এরকম নজির নাই। না, দেখা গেছে বাদাম বিক্রেতা যদি বাদাম বিক্রি করতেছে ওখানে ধরবে না, কেউ যদি কিনে নিয়ে আসে তাহলে তাকে দেয়, তারপরে সে নিয়ে। তার মানে ও বোঝে যে আর কি কেউ ব্যবসা করছে বাদাম নিয়ে, আর কেউ দর্শনার্থী আমাকে খাওয়াতে এনেছে, তাই তো? আমরা আমাদের টিম নিয়ে মুক্ত হনুমানগুলো দেখানোর চেষ্টা করলাম। আসলে এদের মানে প্রধান যে সমস্যা আমাদের কাছে মনে হলো খাদ্যের অভাব। আমরা শুনেছি এদের যে বাজেটটা আছে, অনেকের কাছ থেকে অভিযোগ পেয়েছি সেই বাজেট অনুযায়ী এরা খাবার পায় না। আমরা চাইবো প্রশাসন যেন আরও বেশি সচেষ্ট হয়, ঐতিহ্যবাহী কালো মুখের হনুমানগুলোকে তারা বাঁচিয়ে রাখুক, পর্যাপ্ত খাবার দিক। তো এই কথা জানিয়ে আজ এখানেই শেষ করতে হচ্ছে। আমরা এদের আপডেট আপনাদের জানাতে থাকবো এবং জানাতে থাকবো এর বাইরেও এই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, এর বাইরেও আরও কোথায় কোথায় হনুমান আছে এবং তারা কিভাবে আছে।